সমস্যা হচ্ছে তাই না সানভি? সানভি তোমাকে আম্মু নাকি জোর করে আটকে রাখছি। এন্ড হচ্ছে যারা এগুলা বলে তাদের মাথায় সমস্যা হচ্ছে। এবার সানভিকে নিয়ে লাইভে এলো টনি, জানালো যে সানভি তোমাকে নাকি আমি জোর করে আটকে রেখেছি, তুমি এবার সকলকে বলো। সানভিও জানালো না, আর যারা এই কথাগুলো বলে তাদের মানসিক সমস্যা আছে। কিছুদিন ধরেই সানভিকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, কারণ সানভির বাবা শোয়েব ইকবাল একের পর এক ইন্টারভিউ, সমাজ সম্মেলন এবং সমস্ত কিছুতে তার মেয়েকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তার মেয়ে ন্যাংটো হয়ে নাচে, তার মেয়েকে জোর করে আটকে রেখেছে টনি, এমনই নানান অভিযোগ তুলেছে টনিকে নিয়ে। শুধু সানভিকে আজ লাইভে এনে না, বরং টনিও কাল একটি ভিডিওতে জানিয়েছে ওর সঙ্গে ঝগড়া করা মানে পচা শামুকে পা কাটা, সে তার কোনো যোগ্যতাতেই পড়ে না। সানভীর বাবাকে আপনার ডিভোর্স দেওয়াটা মোটেও ভুল হয়নি, কারণ ওই অভদ্র লোকটা নিজেই তার নিজের মুখোশ খুলে দিল। নিপাপু আসলে আপনারা সবকিছু বুঝেন, আর আমরা আসলে হয় কি, আমরা মানুষ বা আমরা মেয়েরা বা আমরা উঠতি বয়সে আমরা সবাই একটা ভুল করি বা এরকম ভুল বা প্রতারণার শিকার হই। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হয়েছে যে আমি আসলে আমার উঠতি বয়সে প্রতারণার শিকার হয়েছি বা ভুল করেছি, বা ওই সময় আমি ইম্যাচিউর ছিলাম, টিনেজার ছিলাম। সো আসলে হয় না যে একটা আমরা একটা বইয়ে পড়তাম যেরকম যে একটি জীবনে পিছিয়ে পড়ার জন্য একটা ভুলে যথেষ্ট, বা একটা ভুল আপনাকে সারা জীবন টানতে হয়। সো আমার ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকমই হয়েছে, লাইক পচা শামুকে পা কাটার মতো। এনিওয়েজ আপু, ব্যাপার না, আল্লাহ ভরসা, অ্যান্ড এগুলা আমি হচ্ছে খুব ভালোভাবে ফেস করবো আপু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর সবচেয়ে যে নোংরামিটা হইতেছে যে ফেসবুকে আমার বাচ্চাদের নিয়ে টানাটানি করা, আসলে এটা বাচ্চারাও, এখনকার বাচ্চারাও তো ডিফারেন্ট। আমরা একরকম ছিলাম, কারণ আমাদেরকে বাপ মা একটা দমক দিত, চট দিত, থাপ্পড় দিত। এখনকার বাচ্চাকে কিন্তু আপনি গায়ে হাত তুলতে পারেন না, আর এখনকার বাচ্চাদেরকে আপনি চট থাপ্পড় দিতে পারেন না। একটা কিছু আগে দেখেন, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আমাদেরকে বড়রা বলতো যে হ্যাঁ ওই ঝুপড়ির মধ্যে বাঘ আছে, বাঘ আইসে তোরে ধরবে, বা বলতো ওখানে ভূত আছে, ভূত আইসে তোকে ধরবে, এটাই আমরা বিশ্বাস করতাম। বাট এখনের বাচ্চারা কিন্তু আপনি এইসব গাল গপ্প দিয়ে বুঝাইতে পারবেন না। এখন যদি আপনি বাচ্চারা যদি বলেন যে তুমি এটা না করলে তোমার পুলিশে ধরবে, বাচ্চা ওটা আপনার পুলিশে ধরাই দিবে, কারণ এখনকার বাচ্চাকে আবল তাবল কিছু বোঝানো যায় না। এখনকার বাচ্চারা স্মার্ট, তারা ডিজিটাল আপগ্রেডেড বাচ্চারা, এখন সবকিছু ধরেন সবকিছু ইন্টারনেটে বাচ্চারা বের করে ফেলে। বাচ্চাদের সবকিছু মানে বাচ্চাদেরকে এখন স্কুল থেকে শিখায় দেওয়া হয়, বাচ্চাদেরকে স্কুল থেকে সবকিছু বাচ্চাদেরকে সচেতন করে দেওয়া হয়।